পণ্য বিক্রি করা হয়, আমরা কোনো দোকান ভাঙচুর করব না, আমরা দোকান লুটপাট করব না, আমরা তাদের লিস্ট করে ছবি তুলে আমরা পোস্টার সাথে লাগিয়ে দিব যে এরাও ইসরায়েলি সমর্থক, এদের দোকান থেকে কোনো মুসলমান পণ্য কিনবে না। প্রিয় ভাইরা, আপনারা কষ্ট করে আজকে মিছিলে অংশগ্রহণ করেছেন, এই জন্য আমাদের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আগামী যে কোনো প্রোগ্রামে ইসলাম দেশ মানবতার জন্য আপনারা আবার এগিয়ে আসবেন, এই উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আমার নির্বাচন গাজায় গণহত্যার প্রতিবাদে এই মুহূর্তে গণমিছিলের পূর্বে এই মুহূর্তে বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পল্লবী থানার সিনিয়র সহ সভাপতি আলহাজ সৈয়দ রেজাউল সম্মানিত তৌহিদি জনতা, আজকে ইসলামী যুব আন্দোলন কর্তৃক যে ফিলিস্তিন গাজা গণহত্যার বিরুদ্ধে যে প্রতিবাদ মিছিল করা হয়েছে, এটা একটি ইমানি দায়িত্ব হিসেবে এটা করা হয়েছে। ইনশাআল্লাহ আগামীতেও আমরা যেখানে এই ধরনের গণহত্যা, বিশেষ করে ভারতীয় গণহত্যার একটা পরিকল্পনা করতেছে মোদী সরকার ইসরায়েলের সহযোগিতায়, আমরা প্রত্যেকটা মুসলমানদের পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো মুসলমানের একটা কেউ যদি মুসলমানদেরকে কোনো সময় হত্যা করার চেষ্টা করে, ষড়যন্ত্র করে, তার বিরুদ্ধে আমরা সবসময় সোচ্চার ছিলাম, আগামীতেও সোচ্চার থাকবো ইনশাআল্লাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আজকের এই সুন্দর সমাবেশকে আমরা অভিনন্দন জানাই। আগামীতে আপনাদের সবাইকে ইসলামী আন্দোলন যুব আন্দোলনের সঙ্গে একাত্ম হয়ে এই ধরনের ইসরায়েল ও আমেরিকার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আগামীকালকে বাদ জুমা বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিল বের হবে। আপনারা যারা যাইতে চান আগামীকাল 11:30টায় মিরপুর 11 নম্বর ব্রাক ব্যাংকের সামনে উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ। আগামীকাল 11 নম্বর বড় মসজিদ থেকে ইনশাআল্লাহ মিছিল হবে, আমরা সবাই এখানে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। 11 নম্বর বড় মসজিদ। প্রিয় ভাইরা, 12 তারিখ গাজাপুর মার্চ জানেন, সবাই উপস্থিত থাকবেন সোহরাদি উদ্যানে। এই মুহূর্তে শাহবাগের পরবর্তীতে জায়গা চেঞ্জ করা হয়েছে বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশে আসাতে তাদের সুবিধার্থের জন্য এবং পরীক্ষার্থীদের সুবিধার্থের জন্য বিকেল 3টায় করা হয়েছে সোহরাদি উদ্যানে। সবাই ওখানে থাকবেন। সেই মুহূর্তে আমাদের দোয়া করবেন ইসলামী যুব আন্দোলন পল্লবী থানার সম্মানিত দর্শক হাফেজ মাওলানা সাইদুল